নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি মাছের ডিমের একটা প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম কখনো কেউ এইভাবে রান্না করে খেয়েছেন? মাছের ডিম আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কেউ বা বড়া করেন, কেউ বা মাছের ডিমের টকও তৈরি করেন। আজকের রেসিপিটা একটু অন্যভাবে করে দেখিয়েছি, চলুন দেখে নিই। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। মোট ওজন হিসেবে বললে 200 থেকে 250 গ্রাম মতন এখানে মাছের ডিম নিয়ে নেওয়া হয়েছে। ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবে ধোয়ার সময় এর গায়ের যে পাতলা এই ঝিল্লির মতন লেয়ারটা থাকে সেটা চেষ্টা করবেন রেখে দেওয়ার, তাহলে এটি রান্না করার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, ডিমগুলো একটা গা থেকে একটা খুলে যাবে না। আর এরকম যে কালো কালো জিনিসগুলো থাকে মাছের ডিমের গায়ে, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি একটা অংশ রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এবার কাঁচি দিয়ে এগুলোর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমরা এই প্রিপারেশনটাকে একটু আলাদাভাবে তৈরি করব। তো দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে মাছের ডিমগুলোকে আমরা কেটে নিয়েছি। এবার এর মধ্যে, এই ডিমগুলোর মধ্যে আমরা একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। খুব আলতো হাতে মাখাবো, নাহলে আবার ডিমগুলো ছেড়ে যেতে পারে। মাখানো হয়ে যাওয়ার পর আমরা মেন রান্নার দিকে চলে যাচ্ছি। তো তার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে এলে একটা পেঁয়াজকে রাফলি কুচি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা হালকা একটু যখন ভাজা ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ডুমো করে কেটে রাখা আলু। এই প্রিপারেশনটা আপনার আলু দিয়ে বা আলু ছাড়া দুভাবেই করতে পারেন। আলু দেওয়ার পরে সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে আমরা যে মশলাটা ব্যবহার করব, চেষ্টা করব একটু বাটা মশলা দেওয়ার। তার জন্য আমি এখানে অল্প একটু আদা আর রসুন বাটা 2 চামচের মতন মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আমরা লোতে রেখেছি, কারণ মশলাগুলো কষানোর সময় যাতে পুড়ে না যায় সেই জন্যই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি করে নিয়ে। চাইলে টমেটোর পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। টমেটোটাকে ভালোভাবে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি, যতক্ষণ না অবধি এটি নরম হচ্ছে, কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যে মাছের ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই টুকরোগুলোকে এইভাবে এর উপর ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে গোটা কড়াইয়ের উপরে টুকরো করে নেওয়া ডিমগুলোকে বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখেই আমরা এটিকে প্রায় 5 থেকে 6 মিনিট একদম নাড়াবো না। 5 থেকে 6 মিনিট পর এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমের পিঠটা কড়াইয়ের দিকে ছিল, সেটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। আগে যদি উল্টে দিতাম তাহলে কিন্তু এরকম নরম অবস্থা থাকলে এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আর এখন একটু দেরি করে যেহেতু উল্টেছি, একটা দিক সুন্দর শক্ত হয়ে গেছে। এবার অপর পিঠটাকেও এইভাবেই ভেজে নেব। আর সেই জন্যই আমরা প্রথমেই যখন মাছের ডিমটাকে ধুয়ে নিয়েছিলাম, ওর গায়ের পাতলা ঝিল্লিটা ছাড়িয়ে দিইনি, যাতে করে এরকমই এগুলো একেবারে সুন্দর গোটা গোটা থাকে, না হলে এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারতো, তাই না? আচ্ছা, এবার এর উপর থেকে আমরা একটু সর্ষে আর লঙ্কা বাটা ছড়িয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা খুব কমই রেখেছি, কালো সর্ষে ব্যবহার করেছি। একদম শেষে এটা দেব, কারণ সর্ষে দেওয়ার পরে আমরা আর এটিকে কষাবো না, তাহলে এটা তিতো হয়ে যেতে পারে। সর্ষে দেওয়ার পরে 1-2 মিনিটের মধ্যেই উপর থেকে এরকম গরম জল ছড়িয়ে দিলাম। মশলা যেহেতু আগেই আমার কষানো হয়ে গেছিলো, তাই শেষের পথে আমরা সর্ষে বাটা দিয়ে তার উপরে গরম জল দিয়ে কড়াইয়ে ঢাকা বন্ধ করে ভালোভাবে এগুলোকে সব সিদ্ধ হতে দেব। আর এখনই আমরা উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দিলাম উপরে। এবার কড়াইয়ের ঢাকা বন্ধ করে 7-8 মিনিটের মতন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে আলু আর মাছের ডিম সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কড়াইয়ের ঢাকা বন্ধ করে প্রায় 5 থেকে 7 মিনিট এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ভিতর অবধি মাছের ডিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণটাও একদম মাপ মতো আছে, যাতে করে আমরা ভাত বা রুটি এই সব কিছুর সাথেই এটিকে খেতে পারি। উপর থেকে নামাবার আগে কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রিপারেশনটা একদম মাখামাখাও করতে পারেন। আমি একটু গ্রেভি রেখেছি যাতে করে রুটি বা ভাতের সাথে এটি খাওয়া যায়। এবার গরম গরম এটিকে আমরা একটি বাটির মধ্যে সার্ভ করে নেব। এইভাবে মাছের ডিম তরকারি রান্না করে আপনারা দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম সবাইকে। ভিডিও ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবার মধ্যে।
আমি নিয়মিত আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রকমের রান্না শেয়ার করে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।